পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ অর্থাৎ শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের উদ্যোগে আজ গোটা রাজ্যের বিভিন্ন অংশে বাছাই করা নেতৃত্বদেরকে নিয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বৈঠকে মাইনরিটি ডিপার্টমেন্টের বিভিন্ন স্তরের নেতৃত্বরা ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সর্বভারতীয় কংগ্রেস কার্যালয়ে কমিটি সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের এই বৈঠক শুরুর প্রাক মুহূর্তে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিকে এই সভা সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দাবি করেন, বর্তমান সময়ে গোটা রাজ্যে বিশেষ করে সংখ্যালঘু অংশের যারা রয়েছেন তারা শ্রেণীভেদে নানান প্রকার বঞ্চনার সম্মুখীন হচ্ছেন। এই সমস্ত বঞ্চনার অবসান করবে বা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করার জন্যই এই বিশেষ উদ্যোগে আশিস কুমার সাহার দাবি। নিজের আলোচনায় অংশগ্রহণ করে বিধায়ক সুদীপ রায় বর্মন দাবি করেন, শুধু ত্রিপুরা রাজ্য না, গোটা দেশের মধ্যেই বিজেপির নেতৃত্বে একটা অরাজক অবস্থা চলছে। শ্রী রায় বর্মন দাবি করেছেন যে এই সময়ের মধ্যে বর্তমান সরকার বিভাজনের রাজনীতি করে ক্ষমতার দখল করার পাশাপাশি ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আগামী দিনের সমস্ত অংশের প্রকৃত জনজাগরণের মধ্য দিয়ে অরাজক অবস্থা সম্পর্কে মানুষকে প্রকৃত অর্থে অবগত করার জন্য সাংগঠনিকভাবে দৃঢ় ভূমিকা পালন করতে হবে বলেই সুদীপ রায় বর্মনের অভিমত। থেকে আমরা উৎসাহিত উদ্দীপিত আগামী 19শে ডিসেম্বর ইন্ডিয়া জোটের মিটিং সংগঠিত হতে যাচ্ছে নয়াদিল্লিতে। এই ইন্ডিয়া জোট আগামী লোকসভা নির্বাচনে এই দেশে একটা নতুন সরকার গঠন করার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ এবং আগামী দিন এই ইন্ডিয়া জোটের নেতৃত্বে কেন্দ্রের সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। প্রত্যেকটা কংগ্রেস কর্মীকে এই দৃঢ় সংকল্প গ্রহণ করে তাদেরকে আমাদের এই সাংগঠনিক কাজে চাপিয়ে পড়তে হবে। দিনে নেবেন আমাদের করণীয় কি কি, কিসের হতাশা? এই যে আলো, এখন প্রখর রোদ, দুপুর, কিছুক্ষণ বাদে অন্ধকার নেমে আসবে, ঠিক কয়েক ঘন্টা পর আবার নতুন একটা সকাল তার আবির্ভাব ঘটবে। After every task there is always a dawn. অন্ধকারের পর একটা নতুন একটা প্রভাত, the natural system। স্বৈরাচারী মনোভাব নিয়ে গণতন্ত্রকে পদদলিত করে সংবিধানকে হেয় প্রতিপন্ন করে মানুষকে বোকা বানিয়ে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। এটাই সিস্টেম। আজকে যারা ধর্মের নামে মানুষ, একটা বিরাট অংশের মানুষ, আমি এই হিন্দি বলয় 3টি রাজ্যের নির্বাচনের আগে বিভিন্ন যে ইন্টারভিউ, বিভিন্ন সামাজিক মাধ্যমে ইন্টারভিউ নেয়, মানুষকে বলতে শুনেছি কিছু কিছু মানুষকে, नहीं इस बार तो हम राष्ट्रवाद के पक्ष में वोट डालेंगे। राष्ट्रवाद काला, রাষ্ট্রবাদের মানেটা কি? স্বাধীনতার লড়াইয়ে তাদের ভূমিকাটা কি ছিল? এটা তো একটা মাফিনামা লেখার একটা পার্টি, অর্থাৎ ক্ষমা প্রার্থনা, ক্ষমা মার্জনা চাওয়ার একটা পার্টি। ব্রিটিশরা জেল থেকে রেহাই পাওয়ার জন্য বারংবার তার দলের নেতা সাভারকার ক্ষমা মার্জনা চেয়েছে, মাফিনামা লিখেছেন ব্রিটিশদের কাছে, জেল থেকে ছাড়া পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। এরা হয়ে গেছে রাষ্ট্রবাদী।
আবার নামের আগে যে মাফিনামা লিখলো তার নামের আগে বীর সাভারকার। এদের তো পঞ্চম বাহিনীর ভূমিকায় অবতীর্ণ ছিল। এরা ব্রিটিশদের দালালি করত, গোপন খবর পাচার করে দিত। এদের জন্মলগ্ন থেকেই হিন্দু আর মুসলমানের খেলা খেলত। এই দল আজকে হয়ে গেছে রাষ্ট্রবাদী। মানুষের বিরুদ্ধে মানুষকে লড়াই করিয়ে দেশকে দুর্বল বানিয়ে এরা হয়ে যাবে রাষ্ট্রবাদী। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।